রাজত্ব করেছে কত গর্ব হয়েছে? মাত্র 72 হয়েছে। আজ 6 বছরে এই সরকার 4 লক্ষের উপরে করবে, 4 লক্ষের উপরে। কিষাণ সম্মান নিধি, বাড়ি বাড়ি জলের ব্যবস্থা, সমস্ত রাস্তাঘাট, সমস্ত ব্যাপারে বিদ্যুৎ কি বেহাল অবস্থা ছিল, আজকে আপনারা সারা রাজ্যে দেখছেন তড়িৎ গতিতে যে ভগ্নদশা বিদ্যুতের, সেটাকে যাতে ডেভেলপ করা যায় অতি অল্প সময়ে, সেটা 6টা হাইওয়ের কাজ চলছে ছোট্ট রাজ্য, সেটাকে আরও তড়িৎ গতি। সিপিএম বেমালুম বলে গেছে যে ওনারা 35 বছর রাজত্ব করে গেছে। একবারও ভাবেন না যে 35 বছর কত সর্বনাশ করে গেছে। এবং এই সরকারটা এসেছে 6 বছর হয়েছে, তার মধ্যে 2 বছর 2.5 বছর করোনা সর্বনাশ করে দিয়েছে। এত কিছুর পরও ওই সময়ে আমাদের রাজ্য সরকার মানুষের ত্রাণের ব্যবস্থা করেছেন। নরেন্দ্র মোদীজি বলেছেন দেনা পাওনা পরে আগে মানুষকে বাঁচাতে হবে, তখন বিনামূল্যে ইঞ্জেকশনের ব্যবস্থা করেছে, করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। আর ওনারা আজকে এই সরকারকে কেন্দ্র করে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে। আমরা বলবো যারা এগুলি ইচ্ছাকৃতভাবে করছে ওনাদের জ্ঞান পাপি ছাড়া আর কিছু বলা যায়। জ্ঞান পাপি ওনাদের বললে একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হবে। আমরা এই সমস্ত সিপিএমের যে চক্রান্ত, এই চক্রান্তর ফাঁদে যাতে জনগণ যাতে পা না দেয়, তার জন্য আমরা রাজ্যবাসীর সাথে সাথে আমরা দক্ষিণ জেলার মানুষের কাছে আবেদন রাখব। এই দক্ষিণ জেলা, সেই দক্ষিণ জেলা ত্রিপুরা রাজ্যে যতটা জেলা আছে, আমাদের সাংগঠনিক জেলা যদি বলি 10টি জেলা আছে, আর প্রশাসনিক জেলা যদি বলি 8টি জেলা আছে। 8টি প্রশাসনিক জেলার মধ্যে দক্ষিণ জেলা ব্যতিক্রমী, যেখানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল, খুন খারাপি, উন্নয়ন স্তব্ধ ছিল, মানুষকে কোনো রকম খুদ খাইয়ে খাইয়ে বাঁচিয়ে রেখে ভোটের রাজনীতি করে গেছেন, রাজত্ব করে গেছে। আর আমাদের সরকার বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়বে, আর আমাদের নরেন্দ্র মোদী বলছে সবকা সাথ সবকা বিকাশ, এই মন্ত্র নিয়ে এগিয়ে যাব। তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর সাথে সাথে আমাদের জেলাবাসীর কাছে আবেদন রাখব, আমাদের সরকারের সাথে থেকে সরকারের যে কাজ, সেই কাজের গতি যাতে আরও বাড়ানো যায়। সিপিএমের যেই চক্রান্ত সরকারের বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক যে সমস্ত কাজ করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং সেই লক্ষ্য নিয়ে আমরা আগামীকাল 18ই মে সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টি এক প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল সংগঠিত করতে যাচ্ছি। তাই আমরা সবার কাছে আহ্বান করব আগামীকাল যে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল, সেই মিছিলে সামিল হওয়ার জন্য। এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন রাখব, আপনারাই পারেন সমস্ত কিছু করতে। এই সরকারের ভালো দিকগুলি তুলে ধরুন এবং যেটা সমালোচনামূলক কাজ, নিশ্চয়ই সেটা সমালোচনা করা উচিত। এবং গণতন্ত্রের বিরোধী দলের কাজ কি? গঠনমূলক বিরোধিতা করা। যেখানে একটা গণতন্ত্রে গঠনমূলক বিরোধিতা করার কথা, আর সেখানে গঠনমূলক বিরোধিতা না করে আজকে সিপিএম এই সরকারকে কালিমালিপ্ত করার জন্য, উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আইনশৃঙ্খলা অবনতি করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিচ্ছে। তার জন্য আমাদের আগামীকাল প্রতিবাদ মিছিল